ডিএসসি 3 থেকে কি কি প্রশ্ন এসেছিল দেখে নাও। প্রথম প্রশ্ন রাসেল থেকে এসেছিল, ইন্দ্রিয় উপাত্ত বলতে রাসেল কি বোঝেন? রাসেলের মতে ডেকার্টের সংশয় পদ্ধতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ভাববাদ বলতে কি বোঝো? পরিচিতিমূলক জ্ঞান বলতে কি বোঝো? রাসেলের মতে দুই প্রকার বর্ণনা কি কি? আরোহ অনুমানের যে দুটি মৌলিক নিয়মের উপর নির্ভরশীল সেগুলি কি কি? চিন্তার তিনটি স্বতঃসিদ্ধ সূত্র কি কি? পূর্বত সিদ্ধ জ্ঞান কাকে বলে? সামান্য জ্ঞান কাকে বলে? বিশ্লেষক বচন কাকে বলে? এরপরে দেখো, পূর্বত সিদ্ধ বচন পর্তসাধ্য বচনের মধ্যে পার্থক্য, অনুরূপতাবাদ অনুযায়ী সত্যের স্বরূপ কি? সিদ্ধান্তমূলক জ্ঞান কি? বৈজ্ঞানিক জ্ঞান দার্শনিক জ্ঞানের মধ্যে মৌলিক পার্থক্য কি? দর্শনের প্রধান মূল্যটি কি? এরপরে দেখো 5 নম্বরে কি এসেছে, ইন্দ্রিয় উপাত্ত এবং ইন্দ্রিয় সংবেদনের ভেদ কি? রাসেলকে অনুসরণ করে ডেকার্টের সংশয় পদ্ধতি ব্যাখ্যা করো। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কথাটি সঠিক অর্থ কি? বর্ণনামূলক জ্ঞান শিকারের যুক্তি কি? রাসেলকে অনুসরণ করে লেখো। অভিজ্ঞতা ভিত্তিক সামান্য বচনের সঙ্গে গাণিতিক বচনের পার্থক্য কোথায়? রাসেলের মতে আমাদের জ্ঞানের উৎসগুলি কি কি? 10 নম্বরে এসেছিল, রাসেলকে অনুসরণ করে অবভাস এবং তত্ত্বের মধ্যে পার্থক্য। রাসেল কিভাবে বার্কলের ভাববাদকে খণ্ডন করেছেন সেটা ব্যাখ্যা ও বিচার। পূর্বসিদ্ধ জ্ঞান বিষয়ে রাসেল কিভাবে কান্টের সমালোচনা করেছেন সেটি। সামান্যের স্বরূপ বিষয়ে রাসেলের অবদান ব্যাখ্যা করো।